বন্ধুরা, আমার চ্যানেলের নাম বুন্দাইনগর 786। আপনারা অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং শেয়ার লাইক অবশ্যই করবেন। আমি চাচ্ছি আমার মমতা আফুকে এখানে দিয়ে দেওয়া হোক। আফুর যদি হাজবেন্ড না থাকে, আমার প্রিয় আফুকে আমি বিয়ে করব। আফু চলে আসুন, মিলেমিশে থাকি আমরা। আই লাভ ইউ, বুক ভরা ভালোবাসা তোমাকে দিব। চলে আসো বাংলার জমিনে। আপনারা প্রত্যেকেই বক্তব্য শুনতে পেলেন। বাংলাদেশের একজন মৌলানা, আহলে হাদিসের একজন বক্তা, আর সে বক্তব্য দিচ্ছিল, একটা জালসা মাহফিলে আলোচনা করছিল। আপনারা প্রত্যেকেই শুনলেন। তো প্রত্যেককে বলবো যে আমি এই ভিডিওটা বেশি বেশি করে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন। এই ভিডিওর লিঙ্কটা অবশ্যই আপনারা বাংলাদেশে পৌঁছানোর চেষ্টা করবেন। আমি প্রত্যেক বাংলাদেশের আলেম ওলামা এবং মুফতি মৌলানা, যে কি দলেরই হোক, প্রত্যেকের কাছে আমি একটা বার্তা দিতে চাই যে আমার পশ্চিমবঙ্গের যিনি আমাদের অভিভাবিকা মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি আমাদের এখন অভিভাবক বা অভিভাবিকা। তার শানে এই যে আহলে হাদিসের একজন বক্তা বলছেন যে মমতা ব্যানার্জিকে বিয়ে করার জন্য যে প্রতিশ্রুতি দিল, আমি বলবো ওই আহলে হাদিস যে বক্তাটা এই কথাটা বলেছে, আমি বলবো এই কথাটা বলা একদমই অন্যায়, চরম অপরাধ করেছে। কারণ আমি বলবো যে নবীর মঞ্চে, নবীর সামিয়ানায়, যে নবীর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে বসে ওয়াজ করতেন, যেখানে বসে তিনি আলোচনা করতেন সাহাবাই কিরামদেরকে নিয়ে, আর সেই মঞ্চগুলো, নবীর মেম্বারগুলোকে নিয়ে আজ কিছু আলেম ওলামা মুখে যা আসছে, বাংলাদেশে মাওলানারা মুখে যা আসছে তাই কি বলে বেড়াচ্ছে। তা আমি বলবো ওই আহলে হাদিসের যে বক্তাটা, এতই যদি আপনার শখ যদি জাগে বিয়ে করার, তো বাংলাদেশে অনেক মুসলমান মহিলা আছে, বিয়ে করেন না, আপনাকে নিষেধ করছে। আপনি যত পারবেন, বাংলাদেশে অনেক মুসলমান মেয়ে আছে, আপনি বিয়ে করেন। আপনি কেন আমার পশ্চিমবঙ্গের যে মমতা বন্দ্যোপাধ্যায় একজন মুখ্যমন্ত্রী, তাকে বিয়ে করার জন্য এত আপনার তড়িঘড়ি কেন এত প্রস্তাব দিতে হলো? এটা পশ্চিম বাংলার মধ্যে একটা মুসলমানদের মধ্যে একটা প্রশ্ন দাঁড়িয়ে যাচ্ছে যে দেখো যে আজ মাওলানারা এরা কি বলছে, এরা যে নবীর মেম্বারে উঠে এদের মুখে যা আসছে তাই বলছে। তো আমি বাংলাদেশের প্রত্যেক আলেম ওলামাদেরকে বলবো, এমন কোনো মঞ্চে এমন কোনো কথা বলবেন না যাতে মুসলমান, পশ্চিম বাংলা মুসলমানদেরকে প্রশ্নের মুখে পড়তে হবে। তাই এখানে যে কথাটা বলা হয়েছে যে মাননীয় যে মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি আমাদের অভিভাবিকা একজন মুখ্যমন্ত্রী, তিনি তো একটা হিন্দু কি ধর্মের মহিলা, আর তিনাকে বিয়ে করার জন্য আহলে হাদিসের একজন বক্তার মনে স্বাদ জেগেছে। আমি বলবো যে এটা আপনার অন্যায় হয়েছে, এটা বলা একদমই ঠিক হয়নি। আমরা মুসলিম সমাজ, প্রত্যেক আলেম ওলামা, আমরা কোনো দিনই এই বক্তব্যকে আমরা সাপোর্ট করছি না এবং করব না। এটা চরম অন্যায় করেছে, চরম অন্যায় হয়েছে। এটা কেন বলতে যাবে? নবীর মেম্বারে বসে হাদিস কোরআনের আলোচনা করবে, সেখানে হাদিস কোরআনের আলোচনা বাদ দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে বিয়ে করার স্বাদ জেগেছে। বয়স তো এদিকে প্রায় কি আপনার 80 বছর কি বয়স হয়ে গেছে, মৌলানা হয়ে আপনার মুখে এইরকম বক্তব্য কোনো মানুষ আশা করতে পারে না। তাই বাংলাদেশের কিছু আলেম ওলামা এমন এমন কাজ করে যেগুলোর জন্য আমাদের ইন্ডিয়ায়, পশ্চিম বাংলা থেকে শুরু করে আমাদেরকে প্রত্যেক সময় তাদের প্রশ্নর মুখে আমাদেরকে পড়তে হয়। কেন এইগুলো হবে? এইগুলো কেন হবে? বাংলাদেশে যত ফেতনা, বিভিন্ন রকম কালচার যা কিছু হচ্ছে শুধু বাংলাদেশে, আর সেই আজ আমাদের পশ্চিম বাংলার মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে। কেন? তা আমি বলবো যে বাংলাদেশের প্রতি আলেম ওলামাদেরকে আমি বলবো যে পশ্চিম বাংলা বা ভারতের কোনো কিছু ব্যাপারে নাক গলানো ঠিক নয়।
এটা আপনারা নাক গলাবেন, মনে করছেন যে আমরা যা ইচ্ছা তাই বলবো, কিন্তু আপনারা বলবেন, মনে রাখবেন যে পশ্চিম বাংলা হিন্দু মুসলমান সবাই ঐক্যর মত নিয়ে চলে, এখানে কোনো দ্বন্দ্ব নেই, দ্বন্দ্ব থাকতে পারে না। আর আপনাদের কারণে যে দ্বন্দ্ব বাঁধবে এটা আমরা কেউ পছন্দ করি না। তাই আমি প্রত্যেক বাংলাদেশে আলেম ওলামাদেরকে বলবো, আহলে হাদিস যারা বক্তা রয়েছে তাদেরকে আমরা লক্ষ্য করে বলবো যে এমন কোনো ভাষা, এমন কোনো কথা প্রয়োগ করবেন না যাতে মুসলমান সম্প্রদায় সব সময় অমুসলিমদের কাছে আপনার প্রশ্নের মুখে যেন না পড়তে হয়। তাই এখানে আমি প্রত্যেককে বলবো যে মুসলমান এমন একটা ধর্ম যে ধর্মের মধ্যে হচ্ছে শান্তি, ইসলাম মানে হচ্ছে শান্তি। এই ইসলাম ধর্মের মধ্যে কোনো অশান্তির কোনো ভাঁজ নেই। ইসলাম ধর্ম চায় প্রত্যেক ধর্মকে সম্মান জানানো, ইসলাম ধর্ম চায় প্রত্যেক ধর্মকে ভালোবাসা, প্রত্যেক ধর্মের অনুষ্ঠান প্রত্যেক ধর্মের মানুষ করবে, এটা ইসলাম ধর্মের নীতি। কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শিক্ষা দিয়েছেন যে প্রত্যেক ধর্মকে সম্মান করা এবং ভালোবাসা। এই জন্য ইসলাম ধর্ম শান্তির কারণ হচ্ছে প্রত্যেক ধর্মকে ভালোবাসা। তা আমরা প্রত্যেকেই প্রত্যেক ধর্মকে ভালোবাসি এবং আমরা চাই না যে কিছু মানুষ মাতাল হয়ে স্টেজের উপরে উঠে মুখে মানে কি যা আসবে তাই বক্তব্য দেবে, সেই বক্তব্যের পরিপ্রেক্ষিতে আমরা কোনো কিছুই আমরা ভুল বুঝে মানে কোনো কিছু খারাপ পথে যেন না নামতে পারি। এবং আমরা যেভাবে ঐক্য আছি পশ্চিম বাংলায়, আমরা সেই ঐক্য থাকবো। কারণ আমাদের মাথার মধ্যে যিনি দায়িত্ব পালন করছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়, তিনার নামে কুরুচিত মন্তব্য যে মৌলানা করেছে এটা একদমই উচিত হয়নি। এটা আমরা কেউ মুসলমান জাতি এটা সাপোর্ট করতে পারি না। তাই আমি এখানে প্রত্যেককে উদ্দেশ্য করে বলবো যে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেক মানুষ আমরা পশ্চিমবাংলায় যেভাবে রয়েছি সেইভাবে থাকবো, আমাদের মধ্যে কোনো দ্বন্দ্ব থাকবে না। তাই এখানে প্রত্যেক মানে কি বক্তাদের, পশ্চিমবাংলা যত বক্তা প্রত্যেক বক্তাদের মুখে একটা কথাই শুনতে পাবেন যে বাংলাদেশে যে আহলে হাদিসের যে বক্তা যে কথাটা বলেছে এটা একটা নিন্দনীয় ঘটনা, একটা মানে কি এই ভাষাটা একদমই প্রয়োগ করা উচিত হয়নি। এটা আমরা প্রত্যেকের মধ্যে আমাদের এটাই একটা মানে কথা যে আমরা প্রত্যেকেই বলবো বা প্রত্যেকেই মানে দেখছি আমরা বলছি এবং প্রত্যেককে জানাবো যে বাংলাদেশে যে সমস্ত আলেম ওলামা রয়েছে তাদেরকে অনুরোধ করে বলবো যে আপনারা এমন কোনো কথা বলবেন না যাতে মুসলমানের মধ্যে কোনো একটা প্রশ্নের মধ্যে যেন না দাঁড়াতে হয়। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমান জাতিকে হেদায়েত করুক এবং মুসলমান জাতি সারা বিশ্বে মেয়ে ছেলে বেটা ছেলে আসমানি বালা জমিনি বালা থেকে আল্লাহর ওলিদের ওসিলায় আমাদের প্রত্যেককে হিফাজত করুক। আল্লাহ